আরে বলির পাঠাকে দেখিসনি? বলি দেওয়ার আগে ভালো করে ধুইয়ে মুছিয়ে ভালো ভালো কথা বলে খাইয়ে দাইয়ে দেওয়া হয়, তারপরে তার কি দশা হয় দেখিসনি? তুই ভেবে নে না যে কনকের সঙ্গে তোর মা যেটা করছে সেটা সেরকমই কিছু একটা। ও তাই বলো? তবে সাত্তকে তো ঝেড়ে ওটাকে একবারে কাকতাড়ুয়া বানিয়ে দিয়েছে মা। মা, ও মা, মা শোনো না, একবারে গুলতি দিয়ে ওর মাথার হাড়িটাকে ফাটিয়ে দাও তো, আপদ চুকলে আমি বাঁচি। তুই কি ভেবেছিস আমি সেরকম কিছু একটা ভাবিনি? আরে আমি ভেবেছি গাদিটাকে আজ রাতেই এখান থেকে সরাব। সরাবে মানে? মানে তুমি কি ওকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা টাক্কা দেওয়ার প্ল্যান করেছো না কি গো? হ্যাঁ, তুই কি তোর মায়ের কোমরে পুলিশের দড়ি দড়ি পরাবি নাকি? উফ, যত রকম চিন্তা, উদ্ভট চিন্তা ভাবনা। আমার কাজের লোককে তাড়িয়েছি, তা ওই গাদিটাকে দিয়ে যদি আমার কাজ বাজ সব উদ্ধার হয় তাইলে আমি এরকম এরকম পৈশাচিক কাজ করতে যাবোই বা কেন? মা কালী গো, আমার মেয়ের কথায় অপরাধ নিও না গো মা কালী। আমার সঙ্গে না থেকে থেকে না ওর বুদ্ধিতে শাওলা ধরেছে। তোর মা কালী তো খুব তোমার কথা শোনে গো, কিন্তু যখন এসব ব্যাপার স্যাপার ঘটানোর সময় আসে না, সব কিছু একেবারে বুমেরাং হয়ে আমাদের ঘাড়ি চলে আসে। এবার সেটা হবে না। আমার চালে না আজ রাতেই কনকটা চিৎপটাং হবে। কি করবে? না মানে এত কিছু হওয়ার পরেও কি ও তোমাকে ট্রাস্ট করবে? আর আর তাছাড়াও কোটা লেখাপড়া শিখে না ওর বেশ বুদ্ধি টুদ্ধি খুলেছে। আরে আমিও গ্রামের ক্ষেমঙ্করী পাঠশালায় অঙ্ক কষেছি। আমার বুদ্ধিকে অশ্রদ্ধা করিস না রে ঝিলমিল। এমন গুছিয়ে বলবো না। ও কেন, ও স্বর্গত বাপও বিশ্বাস করবে। মানে মানে কি করবে তুমি? হ্যাঁ শোন না, ব্যাগ গোছাচ্ছে কেন? কোথায় যাচ্ছে ও? আমি ইউএসএ যাচ্ছি তিস্তার সাথে। আমায় ক্ষমা করে দিও। তবে কি আবার আমার উপর রাগ করে চলে যাচ্ছে? এদিকে সবাই কালকের অনুষ্ঠান নিয়ে কত আনন্দ করছে, এসব জানলে তো সবাই খুব দুঃখ পাবে। আর আমি বা সবাইকে কি বলবো? আমার জন্যই তো চলে যাচ্ছে ও, আমাকেও কিছুতেই মানতে পারে না। কি করব আমি? কি করে ওকে আটকাবো? এটা কি বলছেন দয়ানন্দ বাবু? আজই চলে যাবেন কেন? আপনারা আর তো কোথাও আসেননি, এটা তো আপনাদের মেয়েদের বাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো এই কটা দিন থেকে গেলাম। যাওয়া আসা তো লেগেই থাকবে, কিন্তু আর নয়। অনেক সুখ কুড়িয়েছি, মানে মন ভরে এই কদিনে। আর তাছাড়া বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, পুজো। বুঝি বুঝি, আপনার অশান্তিটা আমি বুঝতে পারছি। আপনি ধার্মিক মানুষ, নারায়ণের সেবা না করে জলগ্রহণ করেন না, সেটা আমি দেখেছি। কিন্তু দয়ানন্দবাবু, এখানেও তো রাধা মাধব আছেন, আর এটা তো আপনারই মেয়ের বাড়ি।
মা তো ঠিকই বলছেন দয়ানন্দবাবু, আপনারা থাকলে আমাদের ভালোই লাগবে। তাছাড়া ঝিলমিলের মুখে হাসি ফুটবে। এইভাবে অনুরোধ করবেন না বেয়ান, মানে খুব লজ্জা বোধ করি আর কি। আসলে সবার মাঝখানে থাকতে আমার খুব ভালোই লাগে, কিন্তু ওই বাড়িতে যাই একটাই টানে, আমার ঠাকুর। এই কটা দিন আপনাদের সাথে বেশ আনন্দ করেই কাটলো। এবার যদি অনুমতি দেন, বেশি দিন তো আর মেয়ের বাড়িতে থাকলে ভালো দেখায় নাকি না? এবার তো আর কিছু বলার নেই দয়ানন্দবাবু। বেআইনি তাড়া দিচ্ছেন বাড়ি ফেরার জন্য। আসলে সংসারী মানুষের বাড়ির প্রতি একটা টান থাকে। তবে যাওয়ার আগে বড় স্বাদ ছিল মনের একটা কথা জানানোর। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। মা আবার ভনিতা করে কি বলবে বলে থামলো। ও মা, আপনি আপনার সাজের কথা বলবেন, বলুন না। তেমন কিছু না, তবে আপনারা সবাই যখন এখানে আছেন তখন অনুমতি নেওয়াটা তো দরকার। আচ্ছা, অত কথা না বলে তোমার স্বাদটা কি সেটা সকলকে বলে ফেলো না। আমার বড় স্বাদ মেয়ে জামাইকে এক রাত্রি নিজের কাছে রাখবো, একটু ভালো মন্দ করে খাওয়াবো। আসলে কালকে তো কনকটার জন্মদিন, আমার হাতের পায়েস খেতে বড় ভালোবাসে কনক। তাই এবছর যদি ওকে পায়েস না খাওয়াতে পারি তাহলে মনটা বড় অস্থির করবে কি না। তাই আপনারা যদি অনুমতি দেন তাইলে ওদের সঙ্গে করে। এটা তুমি ঠিক বলেছো শিখা। আসলে কনকের কাল জন্মদিন, মা হিসেবে তো তেমন কিছু আমি করতে পারি না, তাই ভাবছিলাম যদি ওই কালকে ওই কনকের জন্মদিনে যদি ওই মেয়ে জামাইরা একটু আমার বাড়ি থেকে রাত্রিবাস করে, সেই অনুমতিটা যদি একটু। বেশ তো দয়ানন্দবাবু, আপনারা চাইবেন আর ওরা যাবে না, তা কি হয়? না, মানে শুধু ওরাই না, যদি আপনারা সকলে মিলে যদি যান তো আমাদের খুব ভালোই লাগবে। শিখা, তুমিও বলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, জন্মদিন কি একা একা পালন করা হয় নাকি? আপনারাও দয়া করে একটু গরিবের বাড়িতে পায়ের ধুলা দেন। আমরা তো ভেবেছিলাম কাল বৌরানীকে সারপ্রাইজ দিয়ে চমকে দেব, কিন্তু ও যদি না থাকে কাল তাহলে তো। হ্যাঁ, আর কনকের এই বছরই এই বাড়িতে প্রথম জন্মদিন। ও বাবা, ইন্দিরা চৌধুরী তাদের বৌরানীর জন্মদিনে একেবারে এলাহি আয়োজনের প্ল্যানে ছিল মনে হচ্ছে। আগে থেকেই ভেবে টেবে রাখা হয়ে গেছে চৌধুরী গিন্নির। তাইলে যদি না যেতে দেয়, এখানে কি সব করবে বলছে। বেশ তো, তাইলে আপনারাই করুন কনকের জন্মদিনের পালন। আমাদের তো আর আপনাদের মতন অবস্থা নেই। গরিবের স্বাদ থাকলেই তো আর সাধ্যি হয় না, সেটা আমি জানি। আপনি এভাবে কেন বলছেন? ওরা যাবে না আমি এ কথা তো একবারও বলিনি। তাইলে তো খুবই ভালো, আপনারাও আসবেন, না হয় একদিন গরিবের বাড়িতে ডাল ভাতি খেলেন। বেশ বেশ বেশ, যাবে, ওরা নিশ্চয়ই যাবে। বাপের বাড়ির সুখই তো আলাদা। দেখো বড় বৌমা, বৌমনির মুখ এখনই খুশিতে কেমন ঝলমল করছে। হ্যাঁ রে ছোট, তুই কিছু বল। আচ্ছা বেশ, ওনারা যখন চাইছেন তখন ওরা যাবে, কিন্তু আমাদের সবার পক্ষে বোধহয় যাওয়াটা সম্ভব হবে না, কারণ দাদা কালকে অফিসেও তো বোধহয়। ও হ্যাঁ, ভালো কথা মনে করলে তো। কাল তো মিটিং আছে আমার। তাই বলে ভাববেন না যে আপনাদের নিমন্ত্রণ আমরা ফিরিয়ে দিলাম। বাচ্চারা যাবে, আমি একটু আসছি। আমি খুব খুব খুশি হয়েছি।
এ কি ব্যাগটা দাও। দেবো না। মানে ব্যাগটা আমাকে দাও। এসব ইয়ার্কিটাটা আমার একদম ভালো লাগছে না। না। এসব কি হচ্ছে? হোয়াট ইজ অল দিস? আপনার কোথাও যাওয়া হবে না। আপনার স্ত্রী হওয়ার অনুপযুক্ত যে মেয়েটা, সেই চলে যাবে। চলে যাবে তাই তো? ঠিক আছে, তো যাও। এ নাও, এটাতে সই করে দিও। ডিভোর্স পেপারস।